স্থির হয়ে গিয়েছে গঙ্গা, আর সেখানেই বেড়ে উঠছে শৈবাল। ফলে গঙ্গার অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। তাই এই উদ্যোগ। গত ১.৫ বৎসর বিভিন্ন পর্বে লকডাউন চলায় বায়ু দূষণে খানিক হ্রাস টানা সম্ভব হয়েছিল, কিন্তু জল দূষণের ক্ষেত্রে চিত্রটি ঠিক বিপরীত। জানা গিয়েছে লকডাউন পর্বে ভারতের প্রধান নদী গঙ্গার দূষণ কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। এক বেসরকারি পরিবেশ গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, প্রধানত অপরিশোধিত এবং আংশিক পরিশোধিত তরল বর্জ্য সরাসরি গঙ্গায় মেশার কারণেই নদীর এই দুর্দশা। গত ৬ বৎসরে নিকাশি পরিশোধন প্ল্যান্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু এর মধ্যে সবকটি কর্মক্ষম অবস্থায় নেই। ফলে বর্জ্য পরিশোধনের কাজটি যথাযথ হচ্ছে না। উত্তরপ্রদেশের বারাণসীতে ইদানিং গঙ্গার রং সবুজ হয়েছে। ফলে দুশ্চিন্তায় পরিবেশবিদরা। আসলে কি হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে সম্প্রতি দিল্লি থেকে ইউপি দৌড়ে গিয়েছেন নমামি গঙ্গে প্রকল্পের সদস্যরা। বোট নিয়ে গঙ্গার চারপাশ ঘুরে দেখেছেন তারা। মাঝ নদীতে নয়, বরং তাদের নজর ছিল দশাশ্বমেধ ঘাট সংলগ্ন এলাকা। সেখান থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে পর্যবেক্ষকদের অনুমান, মন্থর গতির গঙ্গায় শৈবাল দলের প্রাদুর্ভাব বেড়েছে, অর্থাৎ শ্যাওলায় জর্জরিত গঙ্গার প্রাণ ওষ্ঠাগত। তাহলে উপায়? এখনই অশনি সংকেত দিচ্ছেন না পর্যবেক্ষক দল। তারা বলছেন পরিস্থিতি বিচারে বিশেষ পরীক্ষা করা হচ্ছে, তারপরই ফলাফল জানা যাবে। जो एल्गी है वो नॉर्मली बहते हुए पानी में नहीं होती है, तो ड्यू टू लॉकडाउन, ड्यू टू लेसर फ्लो, जो फ्लो कम होता है मॉनसून से पहले। गर्मी है, नेचुरल फिनोमेना है कि पानी कम होगा। अब बरसात है, नेचुरल फिनोमेना है कि पानी ज्यादा होगा। तो जब पानी कम है, दूसरा लॉकडाउन है, तो जो घाटों के पास ज्यादा, जो वाराणसी में हमने देखा है, वो स्टेगनेंट वाटर के कारण है। नदी के बीच में फिर भी काफी अच्छी हालत है, और स्थिति बहुत जल्दी, बहुत तीव्र गति से सुधर भी रही है। आप लोग जो लोकल्स हैं, आपने देखा भी होगा कि 2 दिन 3 दिन पहले जो स्थिति थी और आज जो स्थिति है उसमें काफी फर्क है। और वी आर वेरी होपफुल कि बहुत जल्द ये इसका जो इम्पैक्ट जो दिख रहा था कलर पे, वो पूरा का पूरा ठीक किया जा सके। दूसरा, जो वाटर क्वालिटी है वो यूपी पॉल्यूशन कंट्रोल बोर्ड रेगुलरली मॉनिटर कर रहा है। डिजोल्व्ड ऑक्सीजन की एक भ्रांति फैली थी, कुछ लोग कह रहे थे कि डिजोल्व्ड ऑक्सीजन जो है वो कम हो जाती है इसके कारण, तो वो रेगुलरली मॉनिटर हुई है। और 8.8 से 9 के बीच में डिजोल्व्ड ऑक्सीजन है, जो अच्छा लेवल है एक रिवर वाटर क्वालिटी के हिसाब से। বায়োরেমিডিশিয়ান পদ্ধতি কাজে লাগিয়ে আগামী দিনে গঙ্গার বর্তমান পরিস্থিতির তত্ত্বাবধান করা হবে বলে জানালেন বিশেষজ্ঞরা, যেমনটা করা হয়েছিল প্রয়াগরাজে কুম্ভ মেলার আগে। ये जैसे बायोरेमिडिएशन एक टेक्नोलॉजी होती है, एक टेक्नोलॉजी जो नेचुरल तरीके से वाटर ट्रीट होता है नदी में या नालों में या कहीं पे भी, उस चीज को एनहांस कर देते हैं, उसे बायोरेमिडिएशन कहते हैं। नेचुरल जो फिनोमेना है उसको, तो कुछ स्पेसिफिक पॉल्यूशंस के हिसाब से स्पेसिफिक केमिकल्स होते हैं, स्पेसिफिक माइक्रो ऑर्गेनिजम्स होते हैं जो ऐड किए जाते हैं उस प्रोसेस को स्पीड अप करने के लिए। तो स्पेसिफिकली जो एल्गल बूम है उसको डिसइंटीग्रेट करने के लिए सम एजेंसीज वर क्लेमिंग, सो वी आर टेस्टिंग देयर प्रोडक्ट्स कि वो एक्चुअली कितना काम कर रही है, और ट्रायल फेज में अभी है। और इसके अच्छे रिजल्ट आए, वो हम होपफुल हैं कि जल्दी इसके अच्छे रिजल्ट आएंगे। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে বসার পরেই বিস্তর ঢাকঢোল পিটিয়ে 20,000 কোটি টাকার নমামি গঙ্গে প্রকল্প শুরু হয়। এই প্রকল্পের প্রস্তাবগুলি অতি গুরুত্বপূর্ণ ছিল। বলা হয় পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে গঙ্গার ধারে নদী সংরক্ষণ ক্ষেত্র গড়ে তোলা হবে, যেখানে কোনো প্রকার নির্মাণ কার্য চলবে না। গঙ্গায় যাতে কঠিন বর্জ্য এবং নিকাশি নালার জল এসে না পড়ে, তার জন্য নদী ধারের জেলাগুলিতে ব্যবস্থা করা হবে। এমনকি নদী তীরে বৃক্ষরোপণ এবং দূষণ সৃষ্টিকারী শিল্পগুলির উপর নিয়মিত নজরদারি করা হবে। বাস্তবে দেখা গেল এই আমলের অন্য প্রকল্পগুলির ন্যায় ঢাক যে পরিমাণে বেজেছে, কাজ সেই অনুযায়ী অগ্রসর হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট 2018 সালে জানিয়েছিল মোদির আমলে গঙ্গার দূষণ আরও বৃদ্ধি পেয়েছে। নিকাশি পরিশোধন প্ল্যান্ট চালানো ব্যয় সাপেক্ষ বলে তা অনেক ক্ষেত্রে বন্ধ করে দিতে হয়েছে। প্রশ্ন, বরাদ্দ বিপুল অর্থ, তবে কোন খাতে ব্যয় হলো? এদিকে গঙ্গায় ভেসে আসা কোভিড আক্রান্তদের দেহ দূষণ বৃদ্ধি করছে কিনা তা প্রমাণিত নয়, কিন্তু এটা স্পষ্ট যে এই দেশের নদীর স্বাস্থ্য সম্পর্কে ঔদাসীন্য বিপুল। সরকার এবং নাগরিক উভয় পক্ষের এই নিদারুণ উদাসীনতা অবিলম্বে দূর না হলে গঙ্গা বিপন্নতর হতে থাকবে। পতিত পাবন গঙ্গা নিজের দূষণ বয়েই বিধ্বস্ত হবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।